হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি এখন বর্তমান আছি অরুণাচলে। তো আমি সকাল সকালে আমরা তিনজনে এখন বের হইলাম, তো আজকে ঘুরতে যাব। আমি আশা করছি আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অনেক মজা হবে। ঘুরতে আসার কারণ হইলো আজকে আমাদেরকে কোনো কাম নাই, আজকে ছুটির দিন, তাই ভাবলাম যে আজকে অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে যাব। তো আপনারা দেখতে থাকুন ব্লগটা। এখান থেকে প্রায় হেঁটে হেঁটে 5-6 কিলোমিটার রাস্তা যাওয়া লাগবে, তো আপনারা দেখতে থাকুন। আসলে অরুণাচল জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, যারা এসেছে তারাই শুধু জানে যে অরুণাচল জায়গা কিরকম। আপনারা দেখতেই পারছেন এখানে আস্তে আস্তে ছোট্ট একটা সামনে নদী পাইলাম। তো এই নদীটাতে আমার বন্ধুরা বলছে যে এখানে কয়েকটা নাকি ফটো উঠবে। আপনারা দেখতেই পারছেন এখানে অনেকগুলা মানুষ গোসল করতেছে, গাড়ি ধুইতাছে। তো এখান থেকে এখন আমরা চলে যাব। এই জায়গাটাও বেশি একটা ভালো লাগে নাই, তার কারণে এখান থেকে চলে যাব। আপনারা দেখতে থাকুন, এখান থেকে বেলেগ জায়গায় যাব। ওই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, আমি আরো 2-3 বার এখানে এসেছিলাম। এখানে আসলে আবার আমি এই জায়গাটাতে ঘুরতে আসি। এই জায়গাটা অনেক সুন্দর জায়গা, আমার খুব ভালো লাগে এই জায়গাটাতে আসলে, তার কারণে এই জায়গাটাতে আসি। আর হ্যাঁ, অরুণাচল জায়গাটা কিন্তু অনেক প্রচুর পরিমাণে ঠান্ডা এই টাইমে। যারা এসেছে তারাই জানে অরুণাচল জায়গাটা কিরকম ঠান্ডা জায়গা। আপনারা দেখতে পারছেন সামনে কত বড় পাহাড়, আর এখানে দেখুন কিরকম নিচে, এখানে কিন্তু বহুত নিচে এটা। তো আমরা এখানে যাব, ওই সামনে পাহাড়টা দেখতে পারছেন, ওই সামনে পাহাড়টাতে এখন যাব আমরা। আমাদেরকে এখন এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে। তো আপনারা দেখতে পারছেন এটা হলো আপেলের বাগান। এই আপেলের বাগানটা পুরাটা কিন্তু আপেলের বাগান, এটা অনেক সুন্দর সুন্দর বাগান। এখানে আপেল এখনো বড় হয় নাই, ছোট ছোট আপেল কেবল ধরতাছে। আমি আপনাদেরকে দেখাইতাছি, দেখেন আপেল, অনেক ছোট ছোট আপেল, এখনো বড় হয় নাই। আপনারা দেখতেই পারছেন এই আপেলের বাগানটা কিন্তু অনেক বড় একটা বাগান। তো যাই হোক, এখন আমরা তাড়াতাড়ি যাই। আমরা এখন সামনে একটা গেট পাবো, এই গেটের ভিতর দিয়ে যাব। তো আমরা এখানে একটা ছোট্ট একটা ঘর পাবো, এই ঘরে একটু আমরা রেস্ট করব। তার মানে অনেক দূরে থেকে হেঁটে হেঁটে আসতে অনেক হারান হয়ে গেছি, তাই এই ঘরটাতে একটু বসবো, এখানে একটু রেস্ট করব। আপনারা দেখতেই পারছেন কত সুন্দর সুন্দর জায়গা এখানে। তো আপনারা দেখতেই পারছেন এখানে কি আর রেস্ট করব, সাথে দুইজন তো ফটো ওঠার জন্য পাগল হয়ে গেছে। তো আপনারা দেখতে পারছেন এখন আমরা আরো একটা ঝর্ণাতে এসে পড়লাম। তো এখন আমরা এই সামনে যাব, সামনের দিকে ঝর্ণা আছে, অনেক বড় একটা ঝর্ণা আছে, ওই ঝর্ণাটাতে যাব এখন। এই পানিটা যে আপনারা দেখতে পারছেন, এই পানিটা কিন্তু আবার প্রচুর পরিমাণে ঠান্ডা পানি, এইখানে একদম বরফের মতো ঠান্ডা পানিটা। তো আপনারা দেখতেই পারছেন এইখানে আমরা অত বেশি একটা টাইম ঘুরবো না, অল্প টাইম ঘুরবো, ঘুরে আমরা উপরে যাব। উপরে একটা পার্ক আছে, ওই পার্কে যাব, অনেক সুন্দর একটা পার্ক। আর হ্যাঁ, এই ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করে দেন নাই তারা তারা এখনই সাবস্ক্রাইব করে দেন, আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ফেসবুকে দেখতেছেন তারা তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। তো আপনারা দেখতেই পারছেন এখানে উপরে এসে পড়ছি, আর উপরে দেখুন কত সুন্দর সুন্দর জায়গা। আর এই ঘরটা দেখতে পারছেন, এই ঘরটা কিন্তু অনেক সুন্দর লাগছে ঘরটা। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এখান থেকে এখন চলে যাব। আপনারা দেখতেই পারছেন এখানে বৃষ্টি আসে পড়ছে, এখানে বৃষ্টিতে ভিজা যাবে না, কারণ বৃষ্টিতে ভিজলে বেমার হয়ে যাবে, তার কারণে এখান থেকে চলে যাব। তো এখানে দৌড়ে আস্তে আস্তে এখানে ছোট্ট একটা দোকান পাইলাম। তো এই দোকানটাতে একটু আমরা বসে থাকবো কতক্ষণ বৃষ্টি থাকে, বৃষ্টি থামলে আমরা এখান থেকে চলে যাব। বৃষ্টি একটু থামছে, এখন আমরা চলে যাব। অত বেশি একটা থামে নাই, একটু একটু পড়তাছে। हम लोग मिट्टी में घर मना गया था मैं घर मना गया था गारगुर मार के नहा के आ रहा है अभी नदी से। नदी का पत्थर तो आप लोग को दिखाया नहीं मैंने। गॉड हम लोग अभी भीग के जा रहे हैं, देखो कपड़ा पूरा गीला हो गया। ভাবলাম যে বৃষ্টিতে ভিজা যাবে না, তাও আমরা বৃষ্টিতে ভিজে পড়লাম। তো যাই হোক, আমরা এখন রুমেতে চলে আসলাম। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলবেন, আর একটা লাইক করে দিবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।